নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি এখন পুরনো হয়ে গেছে, খেতে ভালো লাগছে না, তখন এইভাবে চিকেন দিয়ে বানিয়ে খেতে পারেন, দেখবেন কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া চিকেন। আমি এখান থেকে কিছু হাড় ছাড়া চিকেন নিয়ে নেবো। এগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নেবো, যতটা ছোট করে। আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেবো, যতটা ছোট ছোট করে কাটা হয়। তাহলে যতটা ছোট ছোট কাটা হয় তাহলে তরকারির সাথে ভালোভাবে মিশে যাবে। ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন আর একটু গন্ধরাজ লেবু রস দিয়ে দিচ্ছি, তাহলে আষ্টে গন্ধটা থাকবে না। এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাকে বাঁধাকপিটা আমি কেটে নেবো। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। কত সুন্দর বাঁধাটা, একদম শক্ত জমাট বাঁধাটা। এবার বাঁধাকপিটাকে ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে কেটে নেবো এইভাবে। সমস্ত বাঁধাকপি কাটা টাটা সব রেডি হয়ে গেছে। এবার তরকারিটা চাপানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটার কালারও চেঞ্জ হয়ে গেছে। কেটে রাখা আলুটাকে আমি একটু ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজের সাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিলে আলুর ভেতরে নুনটাও ঢুকে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে পেঁয়াজ আলুটা। ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়ামে করে বারবার নেড়ে চেড়ে ভেজে নেবো আলুটাকে। এই আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা থেকে কালার হচ্ছে ছেড়ে দিয়েছে। এই আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটার থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ভেজে নেবো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো। আমার আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। এই মাংসটা আলু সব ভালো করে কষানো হয়ে গেল আমার। ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা, মটরশুঁটি এবার দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে বাঁধাকপিটা আমার কমেও যাবে। খুলে নিচ্ছি ঢাকাটা। বাঁধাকপিটা আমার অনেকটা কমে গেছে। এবার বাঁধাকপিটা আমি নেড়ে দিচ্ছি। আমি বাঁধাকপিটা ডাইরেক্টই করে দিলাম, আপনারা চাইলে একটু ভাপিয়েও করতে পারেন। এই বাঁধাকপিটা আমার অনেকটা কমে গেছে, আর জলও বেরিয়ে গেছে বাঁধাকপির থেকে, এই অনেক জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু আমার আলু ভাজার সময় নুন দেওয়া ছিল, সেই অনুযায়ী নুনটা দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আর বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে জলটা কমছে। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমার জলটা অনেকটা কমে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু বাঁধাকপিটা সব। এবার এই যে জলটা এক্সট্রা আছে এটাকে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেবো। উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে জিরে শুকনো লঙ্কা মরি একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার সব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এই জলটা আমার থেকে শুকিয়ে যাবে, যে এক্সট্রা জলটা আছে শুকিয়ে গেছে। এবার এই জলটা যেটা আছে সেটা আলুতে টেটে যাবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এরকমভাবে বাঁধাকপির তরকারি বানালে ভাত রুটি লুচি সবের সাথেই ভাল লাগবে খেতে।
শেষের দিকে আর বাঁধাকপি খেতে ভালো লাগে না। এইভাবে চিকেন দিয়ে রান্না করে বানিয়ে খাবেন আপনারা, দেখবেন কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।